রাজনৈতিক শোডাউন নয় কোনো আনন্দ উদযাপন। সোনালী দিনের চলচ্চিত্রের প্রচারণার আদলে বর্ণিল শোডাউন দেখল নগরবাসী। সোমবার বিকেলে মুক্তির অপেক্ষায় থাকা ডেড বডি সিনেমার প্রচারণায় টি শার্ট পরে শতাধিক মোটরসাইকেলে বিশেষ এই শোডাউনে অংশ নেন সিনেমার সংশ্লিষ্টরা। এফডিসি থেকে শুরু হয়ে ঢাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান ঘুরে শোডাউনের শেষ হয় মিরপুর সনি সিনেমা হলের সামনে। এফডিসি থেকে শুরু হয়ে ঢাকা ইউনিভার্সিটি হয়ে সনি সিনেমা হলে যাচ্ছি একটা সুন্দর একটা পাবলিসিটি করার জন্য। ডেড বডি এটা একটা আতঙ্কর সিনেমা, তো এই জন্য এই এফডিসির ভিতরে আতঙ্ক লাগে গেছে গা। আমরা আজকে নামতেছি, যাওয়াই হবে। সেলা দোয়া রাখবেন আমরা যাতে আগামী 3 তারিখে সাফল্যভাবে আসতে পারি, আমাদের যাতে ডেড বডিটা সাকসেস হয়। যদি ভালো সিনেমা দেখতে চান তাহলে আগামী 3 তারিখে ডেড বডি দেখতে চলে আসুন দর্শক। দুই যুগ আগে সিনেমার এমন শোডাউনের আয়োজনের কথা স্মরণ করে এবং একই সাথেই উদযাপনে অংশ নিয়ে আপ্লুত ওমর সানি। না, এটা তো আমাদের একটা মানে 90s-এর একটা হারানো গৌরব ফিরে পেলাম মনে হয়। যে আমাদের ওই টাইমটাই কিন্তু এই ধরনের কনসেপ্ট, এই ধরনের র্যালি, তারপরে এই ধরনের সব কিছুই কিন্তু চলতো এবং হরহামেশাই চলতো কিন্তু। আর প্রতি সপ্তাহে ঢাকা সিটিতে এরকম 1টা 2টা 4টা অ্যাসাইনমেন্টের প্রোগ্রাম কিন্তু চলতোই। কিন্তু এখন হয়ে গেছে 20 বছরও এরকম দেখি না। আজকে 20-22 বছর পরে আমি দেখতে পেলাম। আর এই কনসেপ্টটা ইকবাল আর আমি কনসেপ্টটা চিন্তা করেছি এবং শেয়ার করেছি যে এই ধরনের করলে কীরকম হয়। সো আমার মনে হয় যে আমরা সাকসেস। আর এত টেম্পারেচারের মধ্যেও ঢাকা সিটিতে সবাই জানলো এবং এটা ঈদ উৎসবের মতোই একটা র্যালি হলো। আগামী 3 মে মোহাম্মদ ইকবাল পরিচালিত ডেড বডি সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এতে ওমর সানি ছাড়াও আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শ্যামল মাওলা সহ অনেকেই। মুহিত আল হাসান, সময় সংবাদ, ঢাকা।